তো এই চৌকিটা দেখতে পাচ্ছেন যে কত লেভেল হচ্ছে। তো লেভেল হওয়ার একটাই কারণ হচ্ছে ওই পিলার থেকে আমরা 130 ইঞ্চি এই পর্যন্ত নিছি, ওটা 12 পিলার। তো ওই ভিতর থেকে আমরা নিচ থেকে মাপটা ধরছি, নিচ থেকে মাপ ধরে সোজাসুজি উপর যে হাইটটা আছে এটা 65 ইঞ্চিতে 13 ধাপের একটা সিঁড়ি, হাইটটা হবে 5 ইঞ্চি করে। তো আপনারা চাইলে 6 ইঞ্চি যদি হিসাব করেন। তো ভিউয়ার্স, আমরা আজকে এই সিঁড়িটা করব। এখানে 15 ফিটের একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটাতে আমরা কিভাবে সিঁড়ি করতেছি, 15 ফিট গ্যাপে কিভাবে সিঁড়ি করবেন এটা সম্পূর্ণ দেখা দিব। আর নিচে একটা ল্যান্ডিং আছে, এই ল্যান্ডিংটা কিভাবে কি করবেন এটা সম্পূর্ণ বিষয়ে খুলে বলবো। আর এটা রড বাইন্ডিং, এটা একটু আলাদাভাবে করার চিন্তা ভাবনা করতেছি। এটা আপনারা প্লিজ মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলো। তো এই পিলার থেকে আমার এই পিলার আছে 15 ফিট গ্যাপে আমরা সিঁড়িটা নির্মাণ করব। কীভাবে বাহির করবেন এটার মাপযুক্ত দেখাইছিলাম, তাই এই ভিডিওতে আর দেখাচ্ছি না। তারপরেও হালকা কিছু বলে দিই। এটা আমাদের 13টা ধাপ হবে। তো 13টা ধাপ, আর এগুলান হচ্ছে 5 ইঞ্চি করে হাইট, এটাও এই একইভাবে মিল করছি। আর এখানে 4 ফিটের একটা চৌকি বাহির হবে। তো আমরা সর্বপ্রথম চৌকিটা আগে শাটার করে নিব। আর এই চৌকিটা শাটার করতে গেলে আপনাদের ওখান থেকে 130 ইঞ্চি নিয়ে শেষ মুড়া 130-এ ওটা শাটার শেষ দিতে হবে। এইভাবে বিমটা ক্লিয়ার নিতে হবে, চতুর্দিকে ক্লিয়ার নিতে হবে চৌকি যদি থাকে। তো আমি ওখান থেকে এই পর্যন্ত চৌকিটা দেবো, তার জন্য আমরা ক্লিয়ার রাখছি। তো এটা কাট দিয়ে আমরা পুরোটা শাটার করে দেবো। তো আমার এই পর্যন্ত ওখান থেকে আমার পিছন থেকে 130 পর্যন্ত এনে এখানে আমার 41 ইঞ্চি মতো প্রায় চৌকিটা ঠিকছে। এখানে 42 ইঞ্চির একটা গেট হবে, 1 ইঞ্চি শর্ট আছে, ওটাও ম্যাচিং করে দিব। এখানে 41 ইঞ্চি আছে, আর এই পাশেও 41 ইঞ্চি আছে। জোরে সমান ভাব করে মাপ দিয়ে দেবেন, এপার যা থাকবে ওপারেও তাই মাপ দিয়ে দেবেন এপারেও। তো এই নিচের ল্যান্ডিংটা আমি শাটার করে নিব। ল্যান্ডিংটা হয়ে গেছে। নিচের ল্যান্ডিংটা হওয়ার পরে আমরা এই উপরের ল্যান্ডিংটা করছি। তো উপরের ল্যান্ডিংটা আমরা এখান থেকে 65 ইঞ্চি মেপে নিচ্ছি বিম থেকে। এই বিমের টপ থেকে আমরা 65 ইঞ্চি মেপে নিচ্ছি। ওটা 65 ইঞ্চি পর্যন্ত ওটা তো টপ আছে। তো 65 ইঞ্চি মেপে তলিটা লাগাই দেওয়ার পরে কিন্তু দুমুরা ওয়াটার লেভেল করে নিয়ে তলিটা লাগাই নেবেন। তো তলিটা লাগাই নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, আপনারা এই ল্যান্ডিংটাও করে নিতে পারেন কিংবা স্লোপিংটাও করে নিতে পারেন। তো ওখানে আমার ল্যান্ডিংয়ে একটু বাধা আসতেছে, তার জন্য আমি ল্যান্ডিংটা পরেই করব, কারণ ওইদিকে দেয়ালটা যেটা দেখতে পাচ্ছেন ওটা ভাঙা পড়বে। তার জন্য আমরা এখন নিচের চৌকিটা শাটার করার পরে আমরা উপরের যে এই ফ্লাইটটা যেটা আছে, স্লোপিংটা যেটা আছে ওটা আমরা শাটার করে নিচ্ছি। তো এখানে সবাই মিলে পজ করে নিচ্ছি যে সিঁড়িটা কীভাবে আমরা করতেছি এটা আপনারা দেখেন। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির এই মুড়া, কাঠের এই মুড়া থেকে এই মুড়া পর্যন্ত আমরা রাখছি 42 ইঞ্চি। তারপর উপরেও যেটা মাপ মারতেছি আমি ওটাও 42 ইঞ্চি করে রাখছি। আপনারা যেটা করবেন ওটা 42 ইঞ্চি করে আপনারা করে নিতে পারবেন, কিংবা 45 ইঞ্চি যদি আপনার সিঁড়ি থাকে তো 45 ইঞ্চিতে করে নিতে পারবেন, ঠিক আছে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে চোখের নিচে যে বাঁশগুলো লাগাবেন ওগুলো খুব সুন্দরভাবে লাগাবেন, ওগুলো যেন ঢালাই পরবর্তীতে না ডাবে। আর অনেক সময় এগুলো একটু উপর থেকে প্রেশার পারলে ঢালাইয়ের সময় ওটা একটু হলেও ডাবে। তো তার জন্য আপনাকে বাঁশগুলো ভালো করে জাম দিতে হবে। আর যে বাতাগুলো লাগাবেন, আপনারা বাটাম লাগান কিংবা কাঠের বাতা লাগান। তো আমরা কাঠের বাতা এখানে ইউজ করছি, আপনারা চাইলে বাটাম ইউজ করে নিতে পারবেন, মানে চৌকাঠগুলো যেগুলোকে বলা হয়। তো আমরা এখানে কাঠের বাতা ইউজ করছি। আর বাঁশগুলো পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি। আমরা এই বাঁশগুলো দিচ্ছি প্রায় 2 ফিটেরও কম আছে এই গ্যাপগুলো, কিন্তু 2 ফিটেরও কম দিয়ে আমরা এই গ্যাপগুলো শাটার করে নিচ্ছি যেগুলো চৌকাঠ লাগাবেন। তো আপনারা চৌকাঠ লাগালেও সেটা ভালো হবে, ওটা চৌকাঠ আপনারা লাগাই নিয়ে করে নিতে পারবেন, ঠিক আছে। ল্যান্ডিংটা করে নিব। তো ওই দেয়ালটা ভাঙতেছে, দেয়াল ভাঙা হলে ল্যান্ডিংটা করে দিব ওটা, আর ওইটাও দেখাবো। তো যেটা আগাবে সেটাই। তো সকাল থেকে ধরে এই পর্যন্ত বেশি সময় লাগেনি আমাদের, 12টা বাজে। এই পর্যন্ত সকাল 10টার পর থেকে কাজ করছি। এই 1 ঘন্টার মধ্যে এত দূর হয়ে গেল। প্রায় আমরা দুপুরের পর থেকে রড বাঁধবো, ওটাও দেখা দিব। কিন্তু এই ভিডিওতে রড বাঁধা দেখানো সম্ভব হবে না, কারণ লেন্থি হয়ে যাবে, অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। তো এখানে টুটুল ভাই যিনাকে আপনারা সবাই চেনেন, তো এ হচ্ছে টুটুল ভাই। ইনি চৌকিটা এখানে ব্লক করে দিচ্ছে শাটার করে। আর আমার সাথে আছে হচ্ছে সুজন, শাস্তা ভাই, আর ওই পাশে রুবেল আছে। তো এটা আমাদের যেটা অপর সাইডে যেটা কাজ হচ্ছে ওই সাইডের সিঁড়ি এটা, আর যেটা আমাদের ওই সাইডে যে কাজটা হচ্ছিল ওই সাইডের সিঁড়ি তো দেখা দিছি। আর রেগুলার যেটা বলি যে আপনার বাঁশ লাগানোর সময় অবশ্যই এই ফ্লাইটের যে দুপাশে যে কাঠটা লাগানো আছে এই কাঠটা অবশ্যই সুতা করবেন, কারণ সুতা না করলে আপনারা এটা মিল করতে পারবেন না।
মাঝখানে একটু চার রাখবেন, 2-3 মিলি চার রাখবেন, তাহলে দেখা যাবে যে ওটা ঢালার পরে ওটা ডাবে গেছে। এবার ফ্লাইটটা যেটা ফ্লাইট আছে ওই ফ্লাইটটা আমরা শাটার করে দেবো, ওটা ব্লক করে দেবো শাটার করে। তারপরে এখনো ওয়ালটা ভাঙা হয়নি, ওটা ভাঙলেই আমরা ল্যান্ডিংটা করে দিব। তারপরে আমাদের শাটার মোটামুটি ফ্লাইটটা প্লাস নিচের ল্যান্ডিংটা ক্লিয়ার। উপরেরটা এখন করব, তো ওই নীলটনটা ভাঙতে হবে, ওগুলো একটু সময় খাবে। ওই যে ওইটা কাটতে হবে টুটুল ভাই, ওই কোনার পিলারটা কাটতে হবে। এই যে এখানে এই রুমের জন্য এখানে গেট হবে, তার জন্য এখানে চকিটা মিল করে দিছি। আর এই পাশে একটা গেট হবে, এই পাশে সিঁড়ি এই সাইডে মেন গেটটা এখানে থাকতেছে বাড়ির। আর এটা ধাপ মিল করছি আমরা হচ্ছে 13টায়, আর 5 ইঞ্চি করে হাইট, যেটা রেগুলার করে থাকি। যে গ্যাপে যেটা মিল হবে সেভাবে করতে হবে। তো আমার এখানে অনেক বড় গ্যাপ, 15 ফিটের গ্যাপ, তো এই গ্যাপের জন্য আমরা এইভাবে কাজ করলাম। আর এই যে এখানে একটা 42 ইঞ্চি এখানে দরজা হবে, তো দরজা ছাড়ে আমরা এদিকে শাটারটা করে নিচ্ছি। তো এই চৌকিটা দেখতে পাচ্ছেন যে কত লেভেল হচ্ছে। তো লেভেল হওয়ার একটাই কারণ হচ্ছে আমরা চতুর্কোণা এই 1টা 2টা 3টা এই 4টা কোণায় আমরা ওয়াটার লেভেল করে নিচ্ছি, তারপরে এই চৌকিটা শাটার করছি। আর এই যে ফ্লাইটটা যেটা আছে ওই পিলার থেকে আমরা 130 ইঞ্চি এই পর্যন্ত নিচ্ছি, ওটা 12 পিলার, আমরা 2 ইঞ্চি আরও দূর থেকে নিচ্ছি। 12 পিলারে সরে 2 ইঞ্চি থেকে আমরা মাপটা ধরছি, ওই যে দেখতে পাচ্ছেন উপরে একটু 2 ইঞ্চি ভিতরে আছে। তো ওই ভিতর থেকে আমরা নিচ থেকে মাপটা ধরছি, নিচ থেকে মাপ ধরে সোজাসুজি এই পর্যন্ত 130 নিয়ে আসে এই যে যেটা ফ্লাইটের যেটা শুরু দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা শেষ দিছি। আর ওই পিলার থেকে উপর যে হাইটটা আছে এটা 65 ইঞ্চিতে দিছি। তো চাইলে আপনারা ওইভাবে করে নিতে পারবেন। আর এটা হচ্ছে 13 ধাপের একটা সিঁড়ি, আর এটার প্রত্যেকটা ধাপের হাইটটা হবে 5 ইঞ্চি করে। তো আপনারা চাইলে 6 ইঞ্চি যদি হিসাব করেন, তো এটা 12টা রুবেল ভাইকে এখানে লাগাই দিছি। ওখানে একটা রড ঢুকবে, তো ওখানে জায়গা নেই, তো তারপর ওখানে কাটার জন্য লাগাই দিছি। ওনার কষ্ট হচ্ছে, প্রচণ্ড রোদ এখানে, আমি পিলারের এক পাশে লুকাই আছি রোদের কারণে। তো এই হচ্ছে আমার সিঁড়ি শাটারিং যেটা করলাম। তো আজকে সারাদিনের ভিতরে আমার রড বাঁধাও হয়ে যাবে, তো আমার বেশি টাইম নেই না সিঁড়ি করতে, 2 দিনের মধ্যে আমি ঢালাই কমপ্লিট দিয়ে দিই। এই ছেলে তো আমরা রডগুলো এখন কেটে নেবো সোজা করে। রডে এটা কে ভাঙবে, এটা কে ভাঙবে?